Shakti Superfast Express अपन प्लेटफॉर्म की वाईफाई तक प्रथम संचालित किया गया कृपया ध्यान दें। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি বেশ ভালো আছো, আর আমি তো বেশ ভালো আছি। আর হ্যাঁ, এটা আমার কাছে কিন্তু বেশ একটা নতুন অভিজ্ঞতা। তোমরা কারা কারা বন্দে ভারত এক্সপ্রেসে চড়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো। তবে এটা কিন্তু আমার ফার্স্ট অভিজ্ঞতা। বন্দে ভারত নিয়ে কিন্তু আমার বেশ অনেক দিন থেকেই একটা আশা ছিল, কিন্তু করা হয়ে উঠছিল না, এটাই যা। তো আমি যখন আমার হাজব্যান্ডকে বললাম যে চলো না একবার কোনো একটা জায়গা আমরা যখন ঘুরতে যাচ্ছি একবার তো বন্দে ভারতটা কাটাই যায়, তো সেই মতো কিন্তু আমরা হায়দ্রাবাদ গিয়েছিলাম। তো হায়দ্রাবাদ থেকে যখন আমাদের ট্যুর প্ল্যান প্রোগ্রাম হয় যে আমরা সেখান থেকে ভাইজাগ ঘুরতে যাব, অর্থাৎ বিশাখাপত্তনম, তো সেই মতো কিন্তু আমাদের কথা হলো যে ঠিক আছে চলো তাহলে বন্দে ভারতের টিকিটটাই কেটে নেওয়া যায়, সেটা আশা করি বেশ ভালোই হবে। আর আমার তো শুনে প্রচণ্ড রকম একটা উত্তেজনা ছিল। তোমরা জানো বন্দে ভারত নিয়ে সবারই একটা এক্সপেকটেশন কাজ করে, তো সেই মতো সত্যি এটা আমার একটা এক্সপেকটেশন কাজ ছিল। তো সেই রকমই সেকেন্দ্রাবাদ টু বিশাখাপত্তনম এই টিকিটটাই কিন্তু কেটে নেওয়া হয়েছিল। চলো তোমাদেরকে একটু বন্দে ভারতের ভেতরটা একটু দেখিয়ে দিই। আর আজকে আমি যেটা ভিডিও করছি সেটা কিন্তু পুরো আমার এই অভিজ্ঞতাটা নিয়ে, অর্থাৎ বন্দে ভারতের খাবারের সার্ভিস থেকে শুরু করে এখানকার কী কী টিকিট ছিল পুরোটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। জানো তো, এটা আমার অনেক দিনকারই আশা ছিল। সবার অনেকের ভিডিওতে আমি দেখেছি বন্দে ভারত বন্দে ভারত বন্দে ভারত, বাট আমি নিজে কোনো দিন এটাকে আসবো এটা আমার হয়ে ওঠেনি। তো এখানে আসতে পেরে কিন্তু করছি, এটা আমার কাছে বেশ অনেকটা। আর আরেকটা জিনিস দেখাই, দেখো চেয়ারের সাথে সাথে কিন্তু এখানে টেবিলটা ফোল্ড করা রয়েছে, মানে তোমাদের প্রয়োজন মতো এটাকে তোমরা ফোল্ড করে রাখতে পারবে অথবা তোমরা খুলেও নিতে পারবে খাবারের সময়টা। আর বসার সাথে সাথেই কিন্তু যেটা পেয়ে গেছিলাম সেটা হচ্ছে জলের বোতল আর পেপার, যারা বাংলা নিউজ পেপার নেবে আর যারা ইংলিশ নিউজ পেপার নেবে যে যেটা। আর আমার ছেলে কিন্তু আলাদা করে সিটটা নিয়ে বেশ মজা করে বসে পড়েছে, কেন কি ওর কিন্তু জানলার ধারটাই আগে প্রয়োজন, ঠিক আছে, যেখানেই যাক না কেন জানলার ধারটা, মানে এতদিন আমার ছিল এখন ওর হয়েছে। আর ঠিক তারপরে কিন্তু এখানে রয়েছে ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্স মানে এখানে যে টিকিটটা কাটা হয়েছিল না সেটার সাথে কিন্তু এই দুটো কম্পালসারি ছিল, মানে এখানে ইভিনিং স্ন্যাক্সটা আর রাতের ডিনারটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো ইভিনিং স্ন্যাক্সে কী কী দিয়েছিল, সেটা ছিল একটা ক্যারামেল পপকর্ন ছিল, সেখানে চিড়ে ভাজার প্যাকেট ছিল, একটা সিঙ্গারা ছিল, আর একটা মশলা টি ছিল। তোমাদেরকে একটা কথা বলি, এই যে সিঙ্গারাটা না বিশাখাপত্তনম মানে হায়দ্রাবাদের থেকে সমস্ত সিঙ্গারার প্যাটার্নটাই না বেশ মানে টেস্টটা আর কি বেসিক্যালি একদম এক টাইপের ছিল। টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছিলো, মানে সিঙ্গারাটা খেতেও সুন্দর লাগতো। আমি এখানকার না সমানে খেয়ে গেছি শস্য পোড়ন মানে সব কিছুতেই শস্য আর কারি পাতা। তোমরা এখানে যারা ঘুরতে এসছো তারা জেনেই থাকবে হায়দ্রাবাদ থেকে শুরু করে ভাইজাগ এটার টোটালটাই মনে হয় এদের সমস্ত খাবারের মধ্যেই চিকেন হোক বা ভেজিটেবল হোক বা যে খাবারই হোক না কেন এদের কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে সর্ষে আর কারি পাতাটা কিন্তু থাকে। তো চলো এবার তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে একটু বলে দিই আমি। বন্দে ভারতের দুরকম টিকিট আছে, একটা আছে চেয়ার কার আর একটা আছে এক্সিকিউটিভ চেয়ার কার। তো চেয়ার কারের ভাড়া ছিল 1665 করে এক একজনার, আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া ছিল 3120 টাকা করে। তো আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চেয়ার কার। তো চেয়ার কারের ভাড়া ছিল 1665 করে, অর্থাৎ আমাদের 3 জনের মোটামুটি 5000 সামথিং এরকম পড়েছিল। আর সেটার সঙ্গে তো তোমার ইভিনিং স্ন্যাক্স আর রাতের ডিনার এটা কিন্তু থাকবে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, বন্দে ভারত এরকম একটা জায়গায় না আমাদের এক্সপেকটেশনটা থাকে যে বন্দে ভারত নামেই কিন্তু এখানকার খাবার সার্ভিসটা আমার মতে বলে আর একটু ভালো হলে সেটা মনে হয় ঠিক ছিল। মানে যে টাকাটা ছিল যে অ্যামাউন্টটা ছিল মানে 3 জনার ধরো টোটাল আমাদের 3টে থেকে টাইমিং, সেখানে সেটা 11:30টায় মানে দুপুর 3টে থেকে রাত 11:30টার সময় আমাদের বিশাখাপত্তনমে পৌঁছে দেবে। সেই মতো খাবারের কোয়ান্টিটিটা যেটা ছিল বা খাবারের কোয়ালিটিটা বলবো আমি বন্দে ভারতের তুলনায় আমার কাছে একটু লোই লেগেছে, এবং টেস্টটাও কিন্তু যে খুব অসামান্য ছিল তা কিন্তু মোটেই না। তো সেই মতো দেখো ডিনারটা কিন্তু পেয়ে গেছি। আর ডিনারে কিন্তু এখানে চলে এসছে দেখো কী কী রয়েছে, সেখানে কিন্তু স্যানিটাইজার থেকে শুরু করে সল্ট থেকে শুরু করি এবং ক্লিনজার থেকে শুরু করে সবটাই ছিল। আর এখানে দেখো আমরা যেটা নিয়েছিলাম দুটো ননভেজ নিয়েছিলাম আর একটা ভেজ থালি নিয়েছিলাম। তো ননভেজ যেটা সেটা একটু দেখিয়ে দিই কী কী রয়েছে। এখানে রাইস রয়েছে আর সেই একই সর্ষে আর কারি পাতা দিয়ে একটা ঘন ডাল রয়েছে, সেই সঙ্গে একটা কুদুলি ভাজা মানে অনেকটা পটল ভাজার মতনই খেতে, আর চিকেন। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, চিকেন যেটা ছিল না একদম নর্মালি মানে মনে হচ্ছিল যেন
ঠিক জাস্ট কয়েকটা টুকরো টুকরো করে চিকেন ছিল। আর রাইসটা তো বেশ ঠান্ডাই ছিল এবং খাবারগুলো আমার ততটা পরিমাণে না আমি বলতে পারবো না ভালো ছিল। আর সেই সঙ্গে সেটা হলো একটা লাড্ডু ছিল আর টক দই ছিল। এটাই বেসিক্যালি আমাদের ডিনার ছিল। তো দেখো ছেলে কিন্তু খাবারটাকে খেয়ে নিচ্ছে। তারপরে আবার দুবার ভাত, তারপরে আবার দুবার ভাত, আবার চিকেন। ওকে ওকে বিকেল খাবো না এমন তারা টিভি ওদিকে একটু হাই হাই কেমন লেগেছে দেখো আমার ছেলেকে বলার পর কিন্তু আমার ছেলের কাছে খাবারটা বেশ সুন্দর। তুমি ওকে একটা সেদ্ধ চিকেন আর ভাত দিয়ে দাও, সেটাও ওর কাছে ভারী সুন্দর লাগে। তো ওর কাছে চিকেন হলেই হলো। কিন্তু সত্যি বলছি খাবারটা কিন্তু মানে একদমই আমার ভালো লাগেনি, ঠিক আছে। বন্দে ভারতের মতো এরকম একটা ট্রেনে খাবারের সার্ভিসটা মোটেই আমার পছন্দ হয়নি। তো ঠিক আছে, এটা নিয়ে আর বেশি কিছু না বলাই ভালো। কার কি মতামত থাকবে জানি না, এটা আমার একান্তই নিজস্ব মতামত। আর সেই মতো কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা দেখে লাইক করতে ভুলো না, সেই সঙ্গে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। পুরোটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম, যেখানে আমি এই অভিজ্ঞতাটা নিজে পেলাম সেটাই আমি শেয়ার করেছি। আর পারলে ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিও। আর সেই সঙ্গে বলি আমার নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করো। আর যদি কারোর কাছে অন্যরকম ভিডিও থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটি বাজিয়ে রেখো আমার নেক্সট ভিডিওর জন্য। ওকে, তাহলে এখানে ভেজ আইটেমটা কী কী ছিল সেটা দেখে নাও। ডাল মাখানি টাইপস, এটা পটল বা কুদুলি ভাজা এরকম, এটা আছে তাহলে চলো খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিচ্ছি। আর সেই সঙ্গে সঙ্গে আমার ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো এবং আমার নেক্সট ভিডিওর জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো। চলো তাহলে টাটা।